সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, প্রীতি ও শুভেচ্ছা। আজকে তোমাদের গণিত বইয়ের ৬০ পৃষ্ঠার এই যে খালি ঘরের সংখ্যা বসাই সঠিক কিনা যাচাই করে এই কয়েকটি সমাধান করে দিচ্ছি। খালি ঘরের সংখ্যা বসাই এটা তো খুবই একটি সহজ বিষয়। আমি আগে অঙ্কটা আরও স্পষ্ট করে তুলে নিই খাতাতে, তারপর বলে দিচ্ছি। এটার চিন্তার কোনো কারণ নেই, বলার পরে তোমরাই বলবে স্যার খুবই সহজ। অ্যাকচুয়ালি ভাবে এখানে এই ভাগ অঙ্কে মানে ভাগের অধ্যায়ে এসে এখানে আমরা আবার 4টা বিষয় পাবো। সেটা হচ্ছে ভাগের বিষয় 4টি যেটা আছে: ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ। এই অঙ্কটা করার আগে যেহেতু আমাদের 4টা বিষয় এখানে এসে যাচ্ছে, সেগুলোর সূত্র মনে রাখার একটি চমৎকার কৌশল আছে। এবং এটা কিছু টেকনিক আকারে তৈরি করা যায়। সেটা কি, নিজে না জানলেও, মুখস্থ না থাকলেও এটা কিন্তু তৈরি করা যায়। সেটা কি, মনে করো আমি অঙ্কটা করার আগে একটা চমৎকার একটা বিষয় শিখিয়ে দিই। দেখো, 2 দিয়ে 9কে ভাগ করো। 9 দুগুণ 8 দুগুণ 4 দুগুণ 4 লেখা বাদ দিয়ে কী বলছি, 4 দুগুণ 8, 4 দুগুণ 8 বিয়োগ করলে থাকে 1। আচ্ছা, এখন এখানে 4টা বিষয় আছে। এই যে 9কে ভাগ করলাম, এই 9টা কি, 9 হচ্ছে ভাজ্য, আমি উপরে একটু লিখে রাখি। আর এটা হচ্ছে ভাগফল, আর এটা ভাগশেষ, শেষে যেটা থাকে নাকি ভাগশেষ। আর এটা হচ্ছে ভাজক। দেখো, একটু 2-1 মিনিট সময় দাও, দেখো খুব মজা পাবে। এবং অনেক, যদি এর আগে না শিখে থাকো সূত্র মনে রাখার কৌশল, তাহলে অবশ্যই চমৎকার আমরা তৈরি করব। ঠিক আছে? সেই ভারত বাংলা সিনেমার মতন ফাটাকেস্টার ডায়লগ একটি আছে যে, খবর জানি না, খবর পড়ি না, খবর তৈরি করি। এই খবর দেখি না, খবর পড়ি না, খবর তৈরি করি। তো আমরাও সূত্র জানি না, সূত্র পারি না, মুখস্থ মনে রাখতে পারি না। তাহলে এই যে এই 4টা সূত্রই কিন্তু বের করা যায়। ভাজক, ভাজ্য, ভাগফল, ভাগশেষ, এই 4টারই কিন্তু সূত্র তৈরি করা যায় টেকনিকে। কি করে দেখো, 2-1 মিনিট সময় দাও। মনে করো ভাজ্যের সূত্র বের করব। তাহলে ভাজ্য কত এখানে 9, এই যে আমি ইন্ডিকেট করে রেখেছি, ভাজ্য এখানে কত 9। এই 9কে আপাতত বাদ দিয়ে রাখো। এই 9 এখানে লিখলাম এমনিতেই বোঝার সুবিধার্থে। এই 9টাকেই বের করতে হবে বাকি 3টাকে কাজে লাগিয়ে। বাকি 3টাকে কাজে লাগিয়ে বলতে বোঝাচ্ছে এই যে ভাজক 2, ভাগফল 4 এবং ভাগশেষ 1। এই 3টাকে কাজে লাগিয়ে 9 বের করতে হবে। একটু লক্ষ্য করে দেখো, এই 2 দ্বারা যদি 4কে গুণ করো, এই 2 গুণ 4, তার সাথে এই 1 যোগ দাও, তাহলে কিন্তু 9 হবে। দেখো, 4 দিয়ে 2কে গুণ করলাম, 4 দুগুণ 8, 8 আর 1 9 হলো। তার মানে এই 2টা কি, 2 হচ্ছে ভাজক, 2 হচ্ছে ভাজক, গুণ 4টা কি ভাগফল, ভাগফল, তারপর কি চিহ্ন যোগ, 1টা কি ভাগশেষ, ভাগশেষ। তার মানে ভাজ্যর সূত্র আমরা পেয়ে গেলাম, ভাজ্য সমান ভাজ্য গুণ ভাগফল যোগ ভাগশেষ। কত চমৎকারভাবে মিলে গেল। আবার অনুরূপভাবে যদি ভাজকের সূত্র বের করো, এবার ভাজক কত, ভাজক হচ্ছে 2। এই 2টাকে বের করতে হবে কাজে লাগিয়ে বাকি 3টা। বাকি 3টাকে কাজে লাগিয়ে বলতে এই যে 9, 4 আর 1টাকে কাজে লাগিয়ে 2 বের করতে হবে, এই 2 বের করতে হবে। তাহলে এটার ক্ষেত্রে আমরা করতে পারি, দেখো এই যে 9 থেকে 1 বিয়োগ দাও, এই 9 থেকে 1 বিয়োগ দিলে, ভাগ দিচ্ছি কেন, এটা 9 থেকে 1 বিয়োগ দাও,
আর ভাগ, এটা কিন্তু বিয়োগ, এটা কাটা, ভাগ এই 4 দাও। দেখো এখানে ব্র্যাকেট দিবে অবশ্যই। লক্ষ্য করে দেখো এই 9 থেকে 1 বিয়োগ দিলে থাকে কত? 8। এই 8কে যদি 4 দ্বারা ভাগ করো তাহলে কিন্তু 2 হয়। তো 9টা কি এখানে? 9 হচ্ছে ভাজ্য, তার মানে ভাজ্য বিয়োগ 1টা কি? এই যে 1 দেখো ভাগশেষ, ভাজ্য বিয়োগ ভাগশেষ, এই যে চিহ্ন ভাগ 4 কি? 4 হচ্ছে ভাগফল। ঠিক আছে, একেবারে হুবহু একই। অনুরূপভাবে ভাগফলেরটাও কিন্তু আমরা বের করতে পারবো। তাহলে সূত্র, ভাজকের সূত্র কি হলো? ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাগফল। এবার ভাগফলের সূত্রও কিন্তু এই যে 4 বের করতে হবে, এই 4। সুতরাং এই 4 বের করা আমার মনে হয় না খুব একটা কঠিন কাজ। এই 4 বের করতে হবে কোনটাকে কাজে লাগিয়ে? এই যে 9, 2 এবং 1কে কাজে লাগিয়ে। একবারে হুবহু এটার মতোই ভাজ্য আছে না? আমি বলবো না, এটা তোমাদের একটা হোমওয়ার্ক দিলাম, কমেন্টে অবশ্যই জানিয়ে দেবে। ঠিক আছে, আমি ভাগশেষের সূত্রটা শেখাবো যে কি করে হলো। যে এই ভাজকের সূত্র ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাগফল হলো। ভাগফল একেবারে হুবহু একই। কোন টেকনিক অবলম্বন করলে বের হবে তা অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে উত্তরটা লিখে জানাবে। আশা করছি পারবে, কেননা ভাজক আর ভাগফল একই সূত্র কাজে লাগানো যাবে। শুধু ভাজকের বেলায় ভাগফল বসাবে, ভাগফলের বেলায় ভাজক বসাবে। কোথায় বসাবে আশা করি বুঝতে পেরেছো যে কোথায় বসাবে। ঠিক আছে, আমি আর ইন্ডিকেট করলাম না, আমি সরাসরি এবার ভাগশেষের সূত্রে চলে যাচ্ছি। ভাগশেষ, ভাগশেষ কত ছিল? ভাগশেষ ছিল 1। এই 1 বের করতে হবে, তাই না? তাহলে 1 বের করা যায় কি করে? একটু লক্ষ্য করে দেখো, আমাদের থাকছে হচ্ছে যে 9, 4 আর 2, অর্থাৎ ভাজক, ভাজ্য আর ভাগফল, এই কয়েকটাকে কাজে লাগিয়ে আমাদের 1 বের করতে হবে, তাই না? তো একটু লক্ষ্য করে দেখো, আমরা যদি এই যে এই 9 থেকে এই 2 এবং 4-এর গুণফল বাদ দিই, 2 এবং 4-এর গুণফল কত? 4 দুগুণ 8। এই 9 থেকে 8 বাদ দিলেই কিন্তু ভাজ্য পাবো। তার মানে কি 9 থেকে বাদ দিতে হচ্ছে। তো 9 থেকে যদি আমরা বাদ দিই হচ্ছে তোমার 2 গুণ 4, অর্থাৎ 4 দুগুণ 8, তাহলে 9টা কি? 4 দুগুণ 8, 9 থেকে 8 বাদ 9 থেকে 8 বাদ দিলে হবে 1। 9টা কি? 9 হচ্ছে ভাজ্য বিয়োগ ব্র্যাকেট, এই 2টা কি? 2 হচ্ছে ভাজক গুণ এটা কি? ভাগফল। ভাগফল কত চমৎকারভাবে দেখো মিলে গেল। এখন দেখো ভাজ্য কত? 9। 9 অর্থাৎ এই যে দেখো 9 বিয়োগ 8 সমান সমান কি? 1 হয় না? এই যে 1টা বের হয়ে গেল, তাই না? তাহলে এই সূত্রটা আমাদের জানা হয়ে গেল। এইভাবে আমরা ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষের সূত্র বের করতে পারি টেকনিকে। এবার মূল অঙ্কে চলে আসি। এই অঙ্কটার ক্ষেত্রে 2 জায়গায় খালি ঘর আছে। তো 2 জায়গায় খালি ঘর যেহেতু আছে, সুতরাং আমরা ভাজ্য সূত্র প্রয়োগ করেও পাচ্ছি না। তবে এখানে একটা কৌশল আছে। সেই কৌশলটা কি? যে কোনো সংখ্যা এখানে বসালে অঙ্ক হয়ে যাবে। সবচাইতে সহজ অঙ্ক বসাবে, সবচাইতে সহজ। মনে করো 2 দিলাম, ঠিক আছে? 2 দেওয়ার পরে আমরা 2 দ্বারা এটাকে গুণ দিব। তো 146কে যদি গুণ দাও কত হবে? 6 দুগুণে 12, 2 হাতে থাকে 1। এমনিতেই বোঝা যাচ্ছে, যদিও 92 হবে, 192। 6 দুগুণে 12, 2, 4 দুগুণে 8, 1 9, 2 1 2, 292। এই 292, তাহলে এটা দিয়ে এটাকে গুণ করে হচ্ছে 292, তার সাথে 3 যোগ দাও, তাহলে হবে 295। এখানে হবে 295, এই অন্য কিচ্ছু নয়।
এটা নিজের মতো করে করা। পরেরটা আছে দেখো এখানে, এখানে কিন্তু নিজের মতো করে নিলে হবে না, কারণ একটা অপশন দেওয়া আছে, সেটা কি 387 সমান 190 গুণ কত দেওয়া আছে, ফাঁকা ঘর যোগ, একটু ঠান্ডা লেগেছে, ফাঁকা ঘর যোগ ফাঁকা ঘর। যেহেতু ফাঁকা ঘর যোগ ফাঁকা ঘর দেওয়া আছে, এখানে ইচ্ছে মতো নিলেও কিন্তু হবে না। তবে ইচ্ছে মতো নয়, আবার ইচ্ছা মতো, শুধু একটা বিষয় ভাবতে হবে, সেটা কি, এই যে এখানে 190 আছে না, এখানে আছে 387, বিষয় না। তোমরা যে কোনো এখানে যদি তোমরা 2 দিয়েও গুণ দাও তাও অঙ্কটা হবে। কি করে দেখো, মনে করো 2 দিয়ে গুণ দিলাম, আমি 190কে 2 দ্বারা গুণ দিলাম, তো 2 দ্বারা গুণ দিলে কত হচ্ছে, আমরা এইভাবে দিই, 0 9 দুগুণ 18 8, হাতে থাকে 1, 2কে 2 রেখে 3, 300 কত, 380 হচ্ছে। 2 দ্বারা গুণ দিয়ে 380 হচ্ছে, কিন্তু এখানে আছে কত, 387। তো এখানে 2 দ্বারা গুণ দিয়ে 380 হচ্ছে, 7 শর্ট থেকে যাচ্ছে, 7 এখানে বসিয়ে দাও, ব্যাস। এটাও আগের মতোই কিন্তু, তাই না, আগের মতোই ইচ্ছে মতোই প্রায় সংখ্যা নিলাম। তবে এখানে ইচ্ছে মতো নিলে কিন্তু অঙ্কটা, যেমন এটাকে তুই যদি তুমি 3 দ্বারা গুণ দাও তাহলে বেশি হয়ে যাবে, তাই না, এখানে 2 নিতে হবে, নইলে মিলবে না। আর একটা মিলতে পারে, সেটা হচ্ছে 1, তো 1 দিয়ে গুণ করলে তো ওটাই হয়, তাই না, বাকি আরও অনেক কিছু যোগ করব কেন। এই হচ্ছে বিষয়। আশা করি উত্তরটা পেয়ে গেছো। এর পরবর্তীতে আছে যাচাই করি, সঠিক কিনা যাচাই করতে হবে। অবশ্যই সঠিক কিনা আমরা যাচাই করব কি করে, দেখো 8 7 2 ভাগ 28 এর ভাগফল 31 ও ভাগশেষ 4, ভাগশেষ 4। এখন এখানে দেখো, যেহেতু এটার দ্বারা এটাকে ভাগ করলে ভাগফল 31 এবং ভাগশেষ 4 ওরা বলেছে, সঠিক কিনা যাচাই করতে হবে, এই জন্য আমরা কি করব, 28 দ্বারা ভাগ করব এইভাবে। আচ্ছা, এখানে 2টা ডিজিট আছে, সুতরাং 2টা ডিজিট নেব আমরা, অর্থাৎ 87। এখানে 2 অঙ্ক, এখানে 2 অঙ্ক নেব, তাহলে হচ্ছে 87। আমরা প্রথম অবস্থাতেই 3390, আচ্ছা 3 দ্বারা গুণ করতে পারি, যেহেতু 28-এর ঘরের নামটা আমরা জানি না, তাই কি করব, 28কে 3 দ্বারা গুণ করব, কাছাকাছি গুণ করে দেখব কাছাকাছি হয় কিনা, অর্থাৎ এই 87-এর কাছাকাছি হয় কিনা। 3 × 24 = 4, হাতে থাকে 2, 3 2 6 2 8, 84 হচ্ছে, আর এখানে 87 আছে, কাছাকাছি। তার মানে এই 87কে ভাগ করলাম, শেষের যে 87 7 নিলাম, এই 7-এর উপরে 3 লিখব, আর নিচে 8, এখানে 4 লিখব। এবারে বিয়োগ করে দেখতে পাচ্ছি 3 আর 2 কেটে আসলো, হলো হচ্ছে 32, এখানে আছে 28। তো 28 যেহেতু ভাজক, 28কে 28 বিয়োগ করলে থাকে 8 4 12 4, তাহলে এটার ভাগফল হচ্ছে কত, 31, এখানেও 31 আছে, আর এখানে ভাগশেষ কত, 4, এখানে ভাগশেষ 4ই আছে। তাহলে এখন আমরা শুধু লিখতে পারি, অতএব 87 ভাগ 28 এর ভাগফল 31 ও ভাগশেষ 4, উক্তিটি এখানে ধরবে না, উক্তিটি সঠিক, এইভাবে লিখে দিতে পারি আমরা। ঠিক আছে। অনুরূপভাবে 2 নম্বরটা আমরা দেখি। 2 নম্বর আছে 5 3 4 5 ভাগ
35 এর ভাগফল 152 ও ভাগশেষ হচ্ছে 28, এটা বলেছে। তো এটা আমরা যাচাই করি। এখানে 35 দ্বারা ভাগ করব 5, 3, 4, 5। 35 দ্বারা যদি আমরা ভাগ করি, এটা দুটা ডিজিট আছে, 2 অঙ্ক বিশিষ্ট, এখানেও 2 অঙ্ক বিশিষ্ট নিব আগে, তাহলে হচ্ছে 53। এই 53কে আমরা প্রথমে ভাগ করব 35 দ্বারা। তো 35-এর ঘরে নামতা যায় না, এই জন্য আমরা কি করব, 35কে গুণ করব। যেহেতু 35 আছে, সুতরাং 2 বার দিয়ে দেখব আমরা। তাহলে 5 দুগুণ 10, 3 দুগুণ 6, আর 1 7, 70 হয়ে যাচ্ছে, যা 53-র চাইতে বেশি। তার মানে একবার যাবে, একবার দিলে 35-কে 35ই হবে। এবারে আমরা বিয়োগ করি, 5 আছে কত হলে 13 পাবো, 8 5 13, হাতে থাকে 1, এর সাথে যোগ করলে হবে 4, 4 রাখে 5, 18 হলো 35-এর চেয়ে কম। এখন এক ঘর কেটে আসলে হবে 84। ওকে, এর পরবর্তীতে আমরা 35 দ্বারা 184-কে ভাগ করব। তো 35-এর ঘরের নামটা আমরা জানি না, এই জন্য আমরা সাইডে 35-এর গুণ করছি। আমরা মনে করো সাপোজ কত দ্বারা করলাম, 2 বার দিলে হয় 70, তাহলে 4 বার দিলে হবে 5 বার দিয়ে দেখি, 5 বার, 5 5 25-এর 5, হাতে থাকে 2, 3 5 15, আর 2 17, 175 যাচ্ছে। তো 5 বার দিলে কাছাকাছি যাচ্ছে, যেহেতু সুতরাং 5 বার আমরা দিলাম 175। 5 আছে কত হলো 14 পাবো, 9 5 14, 9 হাতে থাকে 1, এখানে কেটে আসলো 7 রেখে 8, 8 মিলে হলো 0। এবার এই 5 কেটে আসলো এর সাথে, তাহলে হলো 95। তো এবার আবারও 35-কে গুণ করব আমরা। 35-কে গুণ করব, 3 বার দিলে বেশি হয়ে যাবে 95-এর, 33 3 5 105 হয়ে যাচ্ছে, তাহলে 2 বার দেব। 2 বার দিলে কত হয়, এটা লেখাই আছে 70, তার মানে 2 বার দিলাম 70 হলো। বিয়োগ করলে 5 2, এখানে হচ্ছে 2 5। এখানে দেখো ভাগফল হলো 152, আর ভাগশেষ কত 25, এখানে আছে 28, তাহলে মিলল না। অতএব 5 3 4 5 ভাগ 3 5 এর ভাগফল 152 ও ভাগশেষ 28, উক্তিটি সঠিক নয়। এই যেহেতু আমাদের এটার সাথে মিলল না, সুতরাং বলতে হবে এটা উক্তিটি সঠিক নয়। ওকে, এইভাবে অনুরূপভাবে পরেরটাও কিন্তু আমরা করতে পারবো। আর এটাই তোমাদের একটি হোমওয়ার্ক। আমি কিন্তু অনলাইন ক্লাসগুলো এইভাবেই বুঝিয়ে দিচ্ছি, আর এইভাবেই কিন্তু কাজ দিই, কেননা প্র্যাকটিস মেক্স পারফেক্ট। ঠিক আছে, সুতরাং যতই চর্চা করবে ততই তোমাদের কিন্তু উন্নত হবে। সুতরাং নিজে নিজে একটু চর্চাও তো করতে হবে, না পারলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে, স্যার একটু করে দিলেই ভালো হয়। এখানে 996-কে 9 দ্বারা ভাগ করবে, ভাগফল 11 আছে, ভাগশেষ কত, তো 9 দ্বারা ভাগ অবশ্যই তোমরা পারবে। হ্যাঁ, এখানে একটি কাজ আছে, হ্যাঁ, সেটা হচ্ছে কি, দেখো এই 9 দ্বারা যখন 9 6-কে ভাগ করবে, তখন এটা তো উপরে লিখলাম না, সাইডেই লিখলাম, তোমরা উপরে লিখবে। আচ্ছা, আমি এটা করে দিই, ভাগটা করে দিই, বাকি অংশটা সম্পূর্ণ তোমরা করবে। 9 দিয়ে 9-কে ভাগ করা যায়, তাহলে 9-কে 9, এবার 9 কেটে আসলো এটা, তারপর আবারও 9 দিয়ে 9-কে ভাগ করে 9-কে 9, এবার দেখো 6 কেটে আসলো। এই কেটে নিয়ে আসার পরও, এই 6টাকে এখানে কেটে নিয়ে আসার পরও ভাগ করা যাচ্ছে না, তার মানে কি এর ভাগফল এত আর ভাগশেষ এটা না। বরং যেহেতু এখান থেকে সরাসরি একটি অঙ্ক এখানে কেটে নিয়ে আসলাম, ভাগ করা যাচ্ছে না, সুতরাং এখানে তোমরা একটা শূন্য দেবে, তার মানে ভাগফল হচ্ছে 110, এখানে আছে কত, ভাগফল 11, আর ভাগফল অ্যাকচুয়ালি হবে
10। তার মানে এটাও লেখার পরে লিখতে হবে এখানে উক্তিটি সঠিক কি নয়, একবারে হুবহু যেভাবে বললাম এই ভাবটা দেখানোর পরে নয় লিখতে হবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এভাবেই ইনশাল্লাহ আগামী দিনে পরের পৃষ্ঠা থেকে শুরু করব। পরের পৃষ্ঠা তেমন কিছু নাই, দেখি এখানে এসে কাজ আছে 62 পৃষ্ঠার। তো আজকে এই পৃষ্ঠা থেকে আগামী দিনে ইনশাল্লাহ 62 পৃষ্ঠা সমাধানগুলো তুলে ধরবো। ভালো থেকো, সর্বদাই সবসময় সুস্থ থেকো এবং চর্চা চালিয়ে যাও। যে কোনো সমস্যা হলে পৃষ্ঠা উল্লেখ করে কমেন্ট করবে। যদিও এই ভিডিওতে কমেন্ট করা যায় না, মেড ফর কিডস এটা ইউটিউবেরই একটি নির্দেশনা, আমাদেরকে মেনে চলতে হয়। সুতরাং কমেন্ট করার বা প্রশ্ন করার ভিডিও নামে একটি ভিডিও ছাড়া আছে, সুতরাং সেখানে গিয়ে কমেন্ট করবে। ভালো থেকো, আল্লাহ হাফেজ।